গতকাল যে আইনজীবী সালমান এফ রহমান ও আনিসুল হক সাহেবকে ডিম দিয়ে অভ্যর্থনা জানিয়েছিলেন, সেই আইনজীবী মারা গেছেন। তিনি আদালতে খুব উত্তেজিত ছিলেন। বিএনপির সিনিয়র আইনজীবীরাও তাকে ঠেকিয়ে রাখতে পারেননি। সেই আইনজীবীর নাম ইনজামামুল হক সুমন। শরীয়তপুরের জাজিরা পদ্মা সেতুর সংযোগ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। মোটরসাইকেল চালিয়ে পদ্মা সেতু পার হচ্ছিলেন দুই আইনজীবী বন্ধু। একজন ছিলেন ফেসবুক লাইভ চলা অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে একজন প্রাণ হারান। বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুরের জাজিরা পদ্মা সেতুর টোল প্লাজার পাশে সেতু সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে। তিনি সিএমএম আদালতের আইনজীবী হিসেবে ছিলেন, সেই সঙ্গে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যও তিনি। লাইভ ভিডিওতে দেখা যায় পদ্মা সেতু উঠেই লাইভ শুরু করেন আতিক। লাইভ চলার 6 মিনিট পর পদ্মা সেতু পার হয়ে সংযোগ সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে দুজন ছিটকে পড়েন। মোটরসাইকেল চালক সুমন মাথায় গুরুতর আঘাত পান। তখনও লাইভ ভিডিও চলছিল। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে জাজিরা উপজেলা কমপ্লেক্স হসপিটালে নিয়ে গেলে সুমনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এবং আতিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। ঢাকার সিএমএম আদালতে ইনজামামুল হক সুমন ডিম হাতে একটি গণমাধ্যমকে সাক্ষাৎকারও দেন। সালমান এফ রহমান ও আনিসুল হককে আদালতে তুললে যে হট্টগোল হয়, সেখানে ইনজামামুল হককে নেতৃত্ব দিতে দেখা যায়। এদিন সকাল থেকেই ওই আইনজীবী সহ আরও অনেকেই পচা ডিম সহ সেখানে অবস্থান নিতে দেখা যায়। তিনি একটি গণমাধ্যমকে বলেন, 18 কোটি জনগণের পক্ষে সালমান এফ রহমান ও আনিসুল হককে পচা ডিম দিয়ে অভ্যর্থনা জানাতে তারা জড়ো হয়েছেন। ওই ডিমগুলো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কারো হাতে থাকবে নাকি মাথায় পড়বে, সময় বলে দিবে।